আজ যে কাহিনী তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি তা শোনার পর তোমরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না। সেই ঘটনা, কেন যমরাজকেও সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। তোমরা কেউই ধরতে পারছো না কোন যুদ্ধের কথা বলছি। মহাভারতের যুদ্ধের কথা। তোমরা কল্পনা করতে পারবে না। দেখি তোমরা বলতে পারো কিনা মহাভারতের কোন চরিত্রে আমাদের স্বয়ং ধর্মরাজ চরিত্রে আখ্যায়িত হয়েছিলেন। তোমরা যদি জানো কমেন্ট বক্সে জানিও, আর যদি না জানো খরব করে বলতে হচ্ছে 99% লোকেরা জানে না মহাভারতে কোন একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কিন্তু আমাদের স্বয়ং যমরাজ অবতীর্ণ হয়েছিলেন। একদম ঠিক কথা। মহাভারতের এই চরিত্র ছিলেন স্বয়ং যমরাজ। কিন্তু কিভাবে, কেন, সমস্ত বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে লাইক প্রদান করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। ঘটনাটি মহাভারতের পূর্বের। একদিন ঋষি মান্ডব যথারীতি ধ্যানে মগ্ন। এমন সময় কিছু মানুষ এসে যথারীতি মান্ডবকে অনুরোধ করে যে, হে মান্ডব, আমাদের পেছনে কিছু ডাকাত দল পড়েছে যারা আমাদের সম্পত্তি এবং আমাদের খাবার লুট করতে চায়। এই বলে ঋষি মান্ডবের কাছে আশ্রয়ের কথা বললে ঋষি মান্ডব তাদেরকে বলে, তোমরা তোমাদের যাবতীয় সম্পত্তি আমার আশ্রমের ভেতর রেখে আসো। এরপরে ঋষি মান্ডবের কথা অনুযায়ী সেই ব্যক্তিরা ঋষি মান্ডবের আশ্রমে সমস্ত সম্পত্তি রেখে আসে। এরপরে যখন দেখতে পায় যে পেছন থেকে অর্থাৎ দূর থেকে কিছু ব্যক্তিরা আসছে, তখন ঋষি মান্ডব বুঝতে পারে যে হয়তো চোরেরা আসছে। তো এই বলে সেই ব্যক্তিদের বলে, তোমরা পেছন দরজা দিয়ে চলে যাও। এই বলে তারা যথারীতি চলে যায়। তারপরে যখন চোর বলা সেই ব্যক্তিরা যখন কাছাকাছি আসে এবং ঋষি মান্ডবকে জিজ্ঞাসা করে যে, এই ঋষি বলুন, আপনি এই চোরেদের কোথায় পালাতে কোথায় আর কি যেতে নির্দেশ দিলেন। তখন ঋষি মান্ডব বলেন যে, চোর মানে কি করে চোর হতে পারে, আপনারা তো চোর। ওরা বলল, আপনি চোর, আপনারা চোর, আপনারা ওদের পেছন ধাওয়া করছেন। তখন বলে যে, আমরা চোর নই ঋষি, ভণ্ড ঋষি, আমরা চোর নই, আমরা রাজার সৈনিক, রাজার সেপাই। এই চোরেরা যাকে আপনি পালাতে সাহায্য করলেন, এই চোরেরা অসংখ্য মানুষকে হত্যা করে তার সম্পত্তি লুট করেছিল, আর আপনি তাকে এরমভাবে যেতে দিলেন। চলুন রাজার কাছে, আপনি নিশ্চয়ই এই চোরেদের সঙ্গে যুক্ত রয়েছেন। এই বলে ঋষিকে ভণ্ড বলে নিয়ে যায় রাজার কাছে। রাজা উপস্থিত হলে রাজাকে সমস্ত ঘটনা খুলে বললে রাজা মৃত্যুদণ্ডের আদেশ দেয় এবং শুলে চড়ানোর নির্দেশ দেয়। এই বলে যখন মান্ডব ঋষিকে শুলে চড়াতে যাবে, শুল যথারীতি এমন একটা ধারালো দণ্ড বিশেষ যেটা মলদ্বারে ঢুকিয়ে দেওয়া হয় এবং ধীরে ধীরে শরীরে চাপে সেই মলদ্বার থেকে ধীরে ধীরে শরীরের ভেতরে হৃৎপিণ্ডে প্রবেশ করে মানুষের মৃত্যু ঘটায়। তো সেরকম শুলে যখন চড়িয়েছে, দেখা যায় যে শুল তার ভেতর প্রবেশ করছে না এবং শুলের দণ্ড ক্রমশ মেকে যাচ্ছে। তো এই দেখে সৈনিকরা অবাক হয়ে যায় এবং রাজাকে খবর দেয়। তখন রাজার এক সৈনিক এলে বুঝতে পারে ইনি ঋষি মণ্ডপ, এবং সেই ঘটনা রাজার কানে গেলে রাজা তৎক্ষণাৎ কাঁদতে কাঁদতে চলে আসে ঋষি মণ্ডপের কাছে। ত্রাহিমাম ত্রাহিমাম এই বলে ঋষি মণ্ডপকে বলে, আমাকে ক্ষমা করুন ঋষি মণ্ডপ, আমি বড় ভুল করেছি। আপনার বীর্য, আপনার কীর্তি আমি সব শুনেছি, আপনার অবশ্যই আমাকে ক্ষমা করুন। আপনার প্রতি আমার এই অন্যায় আমার বিশাল বড়, আমার জীবনের সবচেয়ে বড় পাপ। তখন বলে ঋষি মণ্ডপ যে, আপনার কোনো ভয় নেই, আপনার কোনো দোষ নেই, এসবই ধর্মরাজের তৈরি এক মায়াজাল। আপনি আদেশ দিলে আমি ধর্মরাজকে গিয়ে প্রশ্ন করব এরকম ভয়াবহ ঘটনা ঘটানোর কারণ কী ছিল। এই বলে যথারীতি রাজার আদেশ পাওয়া বা রাজার অনুমতি পাওয়ার পর ঋষি মণ্ডপ চলে যায় যমলোকে। সেই যমরাজকে জিজ্ঞাসা করেন যে, হে যমরাজ, আমি তো জীবনে কোনোদিন কিছু অন্যায় করিনি কারোর সাথে, তাহলে আমাকে এরকম পাপের শাস্তি কেন পেতে হলো ক্ষণিকের? তখন যমরাজ বলেছিল যে, তোমার বয়স যখন 12 বছর তখন তুমি প্রজাপতির পেছনে কাঠি করতে, অর্থাৎ প্রজাপতির পোঁদে কাঠি ঢুকিয়ে দিতে। সেই শুনে আর কি মান্ডব ঋষি রেগে যায় এবং ধর্মরাজকে বলে, হে ধর্মরাজ, তুমি স্বয়ং একজন ধর্মরাজ হয়ে এটা কি করে ভুলে গেলে যে 12 বছর বয়সে কোনো শিশুর ধর্ম অধর্মের জ্ঞান থাকে না? তুমি শিশুর অজ্ঞানতাকে তুমি পাপ বলে বিবেচনা করে তাকে এরকম ভয়াবহ শাস্তি দিলে, অর্থাৎ আমাকে এরকম শাস্তি দিলে, যা তোমার অভিশাপ দিলাম, তোমাকে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করতে হবে এবং তুমি লোককে বোঝাতে থাকবে ধর্মের কথা, কিন্তু তোমার কথা কেউ শুনবে না। আর এই ধর্মরাজের মনুষ্য চরিত্রই আমরা মহাভারতে বিদুর রূপে পেয়ে থাকি। এই বিদুরই এমন এক ব্যক্তি ছিল যে চাইলে মহাভারতের যুদ্ধকে কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করতে পারতো বা শেষ করে দিতে পারতো। কিন্তু এই বিদুরের চরিত্র মহাভারতে খুব কম সময় এবং কমই বর্ণিত রয়েছে, যা এই ঘটনা অনেকেই জানে না। এই বিদুর যুধিষ্ঠিরকে চেষ্টা করেছিল এই যুদ্ধ থেকে বিরত থাকার, কিন্তু যুধিষ্ঠির শোনেনি। পাশাপাশি দুর্যোধনকেও
তিনি বারণ করেছিলেন যে এরকম করো না, এই যুদ্ধের ভয়াবহতা করুণ পরিণতি সৃষ্টি করবে, কিন্তু কেউ শোনেনি। তো অতঃপর দেখা যায় যে এই বিদুরী মহাভারতের যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে রাখতে চেয়েছিল, কারণ সে পাণ্ডবদের ভালোবাসতো এবং সে জানতো সে যে দলে থাকবে সেই দল নিশ্চিত জিতবেই। তো এই অজানা ঘটনা বা অজানা কাহিনীটা আমরা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে, যাতে ভিডিও পেয়ে তারাও কিছুটা পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে। দেখা যাচ্ছে পরের ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। সাবস্ক্রাইব করো, লাইক করুন, বন্ধুদের শেয়ার করে দিন। ধন্যবাদ।